করে বলে সে যাবে নদিনী আসবে এখনই, সে যাবে নদিনী আসবে এখনই। বসে মেরে ভাসো, বসে মেরে ভাসো, নাম ধরে ধরে জপতে থাকো, বসে মেরে ভাসো। হরি বল। গোবিন্দ, যদি তুমি আমার রাধার সঙ্গ করতে চাও আর বিলম্ব করো না, তুমি যাও রাধাকুণ্ডের তীরে বসে থাকো, আমার রাধারানী আসবে। হ্যাঁ, কিছুক্ষণ বাদেই সে আসবে, তোমার সাথে সঙ্গ হবে। তুমি এই তীরে বসেই নয়ন জলে রাধা নাম জপতে থাকো, কারণ নাম নামে অভিন্ন, নাম জপলেই তোমার নামের সঙ্গে দেখা হয়ে যাবে। বসে বসে রাধা নাম জপ করো। আর বলে চলে গেলেন। হ্যাঁ, তুলসী কোথায়? জটিলা ভুবনে। আর রাধারানী আজকে ছলনা করে আসবে। এবার ছলনা করতে লাগলেন। কি কি করছেন পদকর্তা সেটা আবার বলতে লাগলেন। কাঁদি কাঁদি রায় নিজ ঘরে যায়, জটিলা দেখো জটিলা দেখো তাই মুখানে মুছাইয়া কহে বলি দয়া ঘরের বউ যদি দুপুর বেলা গলা ছেড়ে দিয়ে কাঁদে, শাশুড়ি বলবি না কেন কাঁদছে, কি হয়েছে? যখন কাঁদছে, জটিলা কোলে তুলে নিয়েছে রাধারানীকে। বৌমা, কি হয়েছিল? কেন এমন করে গলা ছেড়ে দিয়ে কাঁদছো দুপুর বেলা? আমাদের সংসারের অমঙ্গল ডেকে আনবে নাকি? কেন এমন করে কাঁদছো? কি হয়েছে? একবার বলে বলো আমার কাছে, কি হয়েছে বলো। রাধারানী তো কেঁদেই চলেছে, কোনো কথা নাই, কিছুই বলছি না। বৌমা, কি হয়েছে? কেন কাঁদছো? তোমায় কি জটিলা কিছু বলেছে? বলছে না। তাহলে আয়ান কিছু বলেছে? তাও না। তাহলে কেন কাঁদছো? তোমার কি কোনো কিছুর অভাব হয়েছে নাকি? কোনো কিছুর অভাব হয়েছে? চেয়েছো পাওনি এমন কিছু? তাও না। তাহলে কেন কাঁদছো? মা, আমি একটা অমঙ্গলের স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? শীতে দেখিলাম স্বপ্ন পতির অমঙ্গল, শীতে দেখিলাম স্বপ্ন পতির অমঙ্গল, আমার পতি সে পতিত কালো কবল, আমার পতি সে পতিত কালো কবল, পতি সে পতিত কালো কবল। আমি একটা অমঙ্গল স্বপ্ন দেখলাম। নিশ্চয় অমঙ্গল স্বপ্নটা আমার দেখলাম হাতের শাখা ভেঙে যাচ্ছে, কপালের সিঁদুর আমার মুছে যাচ্ছে। বলো কি বৌমা, এত বড় অমঙ্গল স্বপ্ন তুমি দেখেছো? আমার দোষটা নয়, আমার কষ্ট নয়, আমার হলো একটা মাত্র পুত্র আয়ান ঘোষ। আরে এত বড় অমঙ্গল স্বপ্ন তুমি দেখেছো? ও বাবা, যদি অমঙ্গল স্বপ্ন তুমি দেখে ফেলেছো, তো এই বিধান কি তুমি দেখোনি? কি করলে আমাদের সংসারের একটু মঙ্গল হবে? বলো হ্যাঁ মা, মঙ্গল স্বপ্নটাও দেখেছি। কি? সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির যে দুর্গতি তাই মনে মাভে। আমার সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, ধানে বনে গিয়ে সূর্য পূজা করতে হবে, নইলে পতির যে দুর্গতি তাই মনে মাভে। অনুমতি হয় যদি মা সূর্য পূজাই যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজাই যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজাই যায়,
তোমরা বনে গিয়ে পুজো দিয়ে সব অনুমতি হয় যদি মা সূর্য বোঝাই যায় মনোহরা দাশ্রয় বিলম্বের কাজে নাই। ভান্ডারে তো কিচ্ছুর অভাব নাই, ভান্ডার পরিপূর্ণ। সখীগণ এরাও তোমার সঙ্গে আছে, ভান্ডারে যাও, সকল পূজার সজ্জার আয়োজন করে নাও, আয়োজন করে নিয়ে বনে গিয়ে তাড়াতাড়ি করে আমাদের পুজোটা তোমরা দিয়ে এসো। এবার পুজোর অনুমতি পাওয়া মাত্র তারা সবাই মিলে সূর্য দেবতার একটা জোরে উলুধ্বনি জয়ধ্বনি করলেন। সূর্যদেব প্রীতি প্রেমানন্দে হরিবল যে রাধেশ্যাম হরিবল। এবার সূর্যদেবের উলুধ্বনি জয়ধ্বনি শোনা মাত্রই পাশের বাড়িতে ছিলেন কুটিলা। কুটিলা এই উলুধ্বনি জয়ধ্বনি শোনা মাত্রই দৌড়ে এলেন গৃহ মাঝে। কমিটি বাবারা কোথায়, পুজোর সামগ্রী কোথায়, সখী কোথায়, রাধাকৃষ্ণ কোথায়, পাঠিয়ে দেন। সখী বৃন্দাবনে সখীরা চলে আসেন, রাধা কৃষ্ণ সখীরা চলে আসেন ফুলের জ্বালানি, ফল মূল মিষ্টান্ন ঘন্টা ফুল কোষাকুষি জল নিয়ে চলে আসেন। পাঠিয়ে দিন তাড়াতাড়ি, সময় বেশি নাই। তোমাদের দাদার বাড়ি দেন। এবার কুটিলা দৌড়ে এসেছে গৃহ মাঝে। হ্যাঁ, এসে বলছে কি হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এত উলুধ্বনি জয়ধ্বনি কেন আমি জানি না, আর আমাদের বাড়িতে এত জয় জয়কার কিসের কারণ, কি হচ্ছে? হ্যাঁ, এবার জটিলা বলছে কুটিলে তোর বৌদি না নিশীথ একটা মঙ্গল স্বপ্ন দেখেছে, বনে গিয়ে যদি মধ্যাহ্নকালে আজকে সূর্য দেবতার পুজো দিয়ে আসে তাহলে আমাদের সকলের মঙ্গল হবে, তোরও মঙ্গল হবে, আমার মঙ্গল হবে, তোর দাদার মঙ্গল হবে, আমাদের পুরো সংসারের মঙ্গল হবে। হ্যাঁ, শোনা মাত্র এবার কুটিলা বলতে লাগলে ওই কুটিলে সব ঝটিলে ফল খাবারই যত নাকি ওই প্রাণ পূজা করো, আমিও যাবোই যাবো। বলছে দেখো নন্দিনী, ওই বনে অনেক অনেক হিংস্র জন্তু থাকে, অবিবাহিত সুন্দর রমণী পেলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাস করে নেবে, যদি তোমার প্রাণের ভয় থাকে তাহলে তুমি আমাদের সঙ্গে যেও না। কিন্তু কটিলা কোনো কথাই শুনছিল না। আজকে আমি তোমার সঙ্গ যখন একবার ধরেছি তোমার সঙ্গ আর ছাড়বো না, আজকে তোমার সঙ্গে যাবোই যাবোই। হ্যাঁ, এবার কটিলাও সঙ্গ ধরেছে। হ্যাঁ, কিন্তু এবার রাধারানী বললো ঠিক আছে যাবেই যখন। গোবিন্দের কাছে প্রার্থনা জানালেন প্রভু তোমার ভক্তের মন তুমি রক্ষা করো। হ্যাঁ, সবাই মিলে মন্দিরে গেলেন, ভান্ডারে গিয়ে সকল কিছু সাজাতে লাগলেন পুজোর সামগ্রী। কি কি? চিনি ফেনে গলা মাখনা রসালা, চিনি ফেনে গলা মাখনা রসালা, কদম বকিলা, কদম বকিলা,
অগ্রিকা মণ্ডপ ঝুড়ি দেবতা পূজনে করিলা যতনে দেবতা পূজনে করিলা যতনে ঘরে ঘরে সাজাইল ঘরে ঘরে সাজাইল ঘরে ঘরে সাজাইল ঘরে সাজাইল পূজা করবে বলে ঘরে ঘরে সাজাইল পূজা করবে বলে ঘরে ঘরে সাজাইল। কোথায় জনক দাদা? গৌরবরিমন ওরা সকল কিছু সাজিয়ে নিলে সকল কিছু সাজিয়ে রাধা রানীকেও সাজালো, রাধা রানীকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ওরা সবাই মিলে বনে চলতে লাগলেন। গৌরবরিমন কোথায় সখী আসে না কেন? ওই জনক দাদা পাঠিয়ে এই ওঠেন তো, এখান থেকে ওঠেন, গাড়ি পাই না। আসেন। আসো, কে কে পুজো করবেন? আপনারা করবেন না? ট্রেনে জামা পড়ছে। পুজো করবেন না? করবেন? তাহলে ওঠেন, এসো, আইসকে উঠতে হবে। শুরুতে যাও। জনক ঘুমাইছে হরিবল, এই দিদি ভাই ওঠেন, আসেন। আসেন না? শোনেন, যারা যারা কুমারী আছেন আপনাদের পূজা করতে হবে, তাইলে সুন্দর সুন্দর গতি পাবেন। একবার কালো সুন্দর। হরিবল, আর মায়েরা বলবেন আমরা তাহলে করবো না, আপনাদেরকেও করতে হবে। আপনারা করলে আপনাদের স্বামীর কর্মায় বৃদ্ধি হবে। হ্যাঁ হরিবল। আর দাদা ভাইরা তাইলে বলবে শুধু দিদি ভাইদেরই তাহলে পূজা, আমাদের মনে হয় নয়, আপনাদেরও পুজো করলে লাভ আছে। আপনারা যদি পুজো করেন, হ্যাঁ বেশি বেশি দান করবেন, তাহলে এই পূজায় অংশগ্রহণ করলে আপনাদের সুন্দরী সুন্দরী রাধা রানী হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ হরিবল, সবাই লাভ আছে, সবাই করবেন। হ্যাঁ হরিবল, সবাই আসেন, সবাই পুজো করবো। জঙ্গলের রাখার সময় নেই। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, হ্যাঁ সবার প্রতি আছে, আর যাদের প্রতি নাই তারা বললো আমাদের তো প্রতি নাই, আমরা হ্যালো হরিবল। ঠাকুমারা বলবে আমাদের তো প্রতি নাই, আমরা পুজো করে কি করব? তাদেরও লাভ আছে, আপনাদেরও পুজো করতে হবে। পুজো করলে আমার ঠাকুর দ্বারা ওনাদের গোবিন্দ চরণে আশ্রয় হবে, ঠাই হবে, গৌর গোবিন্দের চরণ লাভ হবে। হরিবল। চলুন সবাই মিলে পুজোয় অংশগ্রহণ। চলে আসো, চলে আসো। সময় আমি দিতে পারবো না, সময়তে আর ভাই এটা ব্যস্ত কি দাদা? কীর্তনের ভিতরে বুঝতেছে না ব্যস্ত জনক দাদা এদিকে আসে। এটা আপনারা কমেডি দিতেন না ভক্ত দিতেন? আপনার একটা সময় বাইরে কত নেটও নাই হরে কৃষ্ণ। একজন কৃষ্ণ ভক্ত বাবা তার বাবার আত্মার শান্তি কামনার জন্য অর্থ দান করেছেন। আপনাদের সকলের কাছে প্রার্থনা জানিয়েছেন, আপনারা সকলে মিলে প্রাণ ভরে আশীর্বাদ করে দিবেন, তার আত্মার যেন শান্তি হয়, গোবিন্দ চরণে যেন আশ্রয় পায়, যেন গৌর গোবিন্দের কৃপা করুণা লাভ হয়, পরমাত্মার যেন সৎ গতি হয়। সবাই মিলে প্রেম সে একবার ধ্বনি জয় ধ্বনি করবেন। হরি বল। রাধেশ্যাম, এবার সকল সখীগণ ওরা সবাই মিলে সকল সামগ্রী সাজিয়ে গুছিয়ে নিয়ে ওরা চলতে লাগলেন পুজোয়। আজ চলে রে রাধা বিনোদিনী, আজ একটু করতালি বর্ধনে যায় রাধা আজ চলে রে আমার রাধা বিনোদিনী, আজ চলে আমার রাধা আগে আগে যাই কুটিলা পিছে রানী, আগে আগে
হরিনাম করছেন আর যাচ্ছেন, কুটিলার সঙ্গে যাচ্ছেন। তো দেখবেন যতক্ষণ কুটিলা সঙ্গে আছে, কুটিলা থাকলে তো আর গোবিন্দ সঙ্গ হবে না। হ্যাঁ, কুটিলাকে আগে সঙ্গ ছাড়াতে হবে। তাহলে কুটিলাকে বিদায় করব কেমন করে? গোবিন্দ কুটিলাকে সঙ্গ ছাড়া করবে বলে একটা অঙ্গগন্ধ, গোবিন্দ এমন একটা অঙ্গগন্ধ ছড়িয়ে দিলেন, সেই অঙ্গগন্ধ শ্রবণে কুটিলার নাসিকায় প্রবেশ মাত্র কুটিলা অচৈতন্য হয়ে যেতে লাগলেন। বলতে লাগলেন, রাধারানীকে সুন্দরবন দর্শন করে এমন সুন্দর বন কহু না দেখি, এই বনে কোন দেবের বাস। রাধারানী বললে, বলদেব আশ্রয় হে থাক, সে কথা কহিবার নয়, এই বনে বলদেবের বাস। শোনা মাত্র কুটিলা বলতে লাগলেন, বৌদি বলদেবে দেবতা কেমন, এই দেবতার ব্যবহার কেমন, চরিত্র কেমন, দেখতে কেমন? রাধারানী বলল, নমদিনী, এই বলদেব দেবতা কেমন জানো? এই দেবতা যদি কাউকে একবার দৃষ্টি করে, নয়ন দেওয়া মাত্রই, নজর দেওয়া মাত্রই সেই ভাষা মানুষটাও জীবনতেই যেন মরা হয়ে যায়, মরে যায়। শোনা মাত্র কুটিলা থরথর করে কাঁপছে, বৌদি আমি আর ওই বনে যাব না, যাব না, ঘরে গিয়া রাধিকার পাই। রাধারানী বলল, মা একই একই লাজে মরি ও ঠাকুরজি, তুমি সে যদি রাখিতে চাও প্রাণ, মনোহরা দাস পাই যাইয়া মায়ের ঠাই, কহ গিয়া বনের বিধান। এই কুটিলে আর বনে নয়, আমাদের সঙ্গ ছাড়, সখীদের সঙ্গ ছাড়, ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে শুধু নয়, মায়ের কাছে বনের সকল কুশল খুলে বলবে। শোনা মাত্রই কালকুটিলা পালিয়ে গেল, গোবিন্দ সেবার সুযোগ হলো, কালকুটিলা পালিয়ে গেল, গোবিন্দ সেবার সুযোগ হলো, কালকুটিলা পালিয়ে গেল। হ্যাঁ, কুটিলা পালিয়ে গেল, গোবিন্দ সেবার সুযোগ পেয়ে সবাই মিলে রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, আর গোবিন্দ তো আগে থেকেই বসেছিল, এবার রাধার গোবিন্দের যুগল মিলন করালো। তো এখন সূর্যদেবের পুজো হবে, আপনাদের সকলের কাছে আমার পক্ষ থেকে লোক যাবে, আপনারা সকলে সূর্য পূজার দক্ষিণা সবাই দান করবেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, কেউ উঠবেন না, অনেক দেরি আছে, কোথায় যাচ্ছে? পুজো দেখবেন তারপরে যাবেন, পুজোর দক্ষিণা দিবেন তারপর যাবেন। এবার কি বললেন? সবাই মিলে রাধার গোবিন্দকে যুগল করে দাঁড় করালেন। হ্যাঁ, হরি বল। রাধা, এই একটা মাথায় ওঠা দেওয়া। বসে যাও, মুনিরা বসে পাশে বসে। রাধা দেখি, হরিবল। এবার রাধা গোবিন্দকে রাধা কুণ্ডের তীরে মিলন করাবে। আপনারা সকলে মিলে রাধা
কৃষ্ণকে দর্শন করবেন, উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। হরিবল। দুহ মুখ হে রয়ে দুহ হেল ধন্য, দুহ মুখ হে রয়ে দুহ হেল ধন্য, রাই কহে কামল শ্যাম কহে চন্দ্র, রাই কহে কামল শ্যাম কহে চন্দ্র। শ্যাম রাধারানী শ্যামের রূপ দেখে বিভোর হয়ে বলতে লাগলেন, প্রতি তামল মূল্যে শ্যাম রূপ দেখি, প্রতি তামল মূল্যে শ্যাম রূপ দেখি, আমি বলি স্বামীকে ধরব সখী, প্রতি তামল মূল্যে শ্যাম রূপ দেখি, দেখি দিনের বেলা চাঁদের উদার, দিনের বেলা চাঁদের উদার, রোজবেলা চাঁদের বেলা, দিনের বেলা চাঁদের উদার। ওরা নাচিতে লাগিল, ওরা নাচিতে লাগিল, রাধা গুণে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল, ওদের নাচাতে হে লাগিল, নাচাতে হে লাগিল, রাধা গুণে রাধা কৃষ্ণ নাচাইতে হে লাগিল, রাধা গুণে রাধা কৃষ্ণ বলম ধরে হই বলো, নাচাইতে লাগিল। রাধা কৃষ্ণকে নৃত্য করালেন, রাধা গোবিন্দকে মিলন করিয়ে রাধা গোবিন্দকে একটা বিচিত্র ঝুলনার আশ্রয় করে ঝুলনার উপরে বসিয়ে ঝুলন খেলায় খেলাতে লাগলেন। একটা বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিলা রচনা, সুখদ বকুল মূলে, সুখদ বকুল মূলে ঝুলাইতে লাগিল, ঝুলাইতে লাগিল, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ ঝুলাইতে লাগিল, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, দেখে না গোড়া ডরে, দেখে না গোড়া ডরে, রাই ধনী তুমি ভয় পেও না, রাই ধনী তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, রাই ধনী তুমি ভয় পেও না, ঝুলনা ঝমকি রাধিকা চমকি, ঝুলাই ঝুলনা যাতে গল না, গদ গদ হরি রঙে, গদ গদ হরি রঙে, ঝুলাই ঝুলনা যাতে গল না, গদ গদ হরি রঙে, ঝুলাইতে লাগিল, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ ঝুলাইতে লাগিল, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ বলন ভরে হরি বল, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণকে ঝুলন খেলা খেলালেন, পাশা খেলা করলেন, জল কেলি করলেন। এবার জল কেলি করতে করতে এক সখী বলে উঠলো যে দেখো, গোবিন্দ সঙ্গ ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য, সেই সঙ্গ তো আমাদের হলো, কিন্তু যে ছলনা করে এলাম সূর্যদেবের পূজা, এই ছলনার পুজোটা এখনো করা হলো না, সূর্য অস্ত যাচ্ছে, তাড়াতাড়ি করে চলো আমরা পুজোটা সেরে আসি। গেল সবে সূর্যের মন্দিরে, গেল সবে সূর্যের মন্দিরে, সে তারা হাইল রে, নারাইল রে, সূর্য পূজা করবে বলে নারাইল রে, সূর্য পূজা
করবে বলে ওরা সকলে এসে দাঁড়ালেন। ওরা সবাই এসে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। ওরা বসে সূর্য মন্দিরে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, সবাই মিলে এবার সূর্য পূজায় বসবে। হ্যাঁ, এবার সূর্য পূজা করবে। সখীগণ সবাই এসে উপস্থিত হয়েছেন, কই দাদা কিন্তু ঘন্টা কোষাকুষি করে বটু জল কই? ব্রাহ্মণ তো আনা হয়নি। ব্রাহ্মণ ছাড়া কে পুজো করবে? ব্রাহ্মণ নিতে ভুলে গেছি। ব্রাহ্মণ ছাড়া হবে কেমন করে? ব্রাহ্মণ অসময়ে এখন কোথায় পাবো? আছে আছে অসময়ে ব্রাহ্মণ কোথায় পাওয়া যাবে? চিন্তায় পড়ে গেছে। এবার একজন বলে ভুলে একজন আছে, সে হলো গর্গমণির শিষ্য। হ্যাঁ, অনেক বড় গোসাই তো, তার নামধারী। দক্ষিণা কিন্তু অনেক বেশি দিতে হবে। অনেক বেশি দক্ষিণা লাগে, তো আমি কি তাকে ডাকবো? 1005 টাকা। এবার সখীরা বলছে হ্যাঁ, যা দক্ষিণা লাগে আমরা দিতে রাজি আছি। তাড়াতাড়ি ব্রাহ্মণ বটুকে সাজো, ডেকে নিয়ে এসো। এবার কুণ্ডলকা গেল আমার ব্রাহ্মণ আনিতে, কুণ্ডলকা গেল আমার ব্রাহ্মণ আনিতে। ওরে মাধব চলিল তার পিছে পিছে, মাধব চলিল তার পিছে পিছে। দেখো কৃষ্ণের অপরূপ লীলা, বীর শান্ত কলে সাক্ষাৎ বিপ্রবেশর, শান্ত করে সাক্ষাৎ মিশ্র বৎসর। বীর শান্ত কলে সাক্ষাৎ বিপ্রবেশর। শান্ত করে সাক্ষাৎ মিশ্র বৎসর। কেউ তো তারে লক্ষ্মীতে নাইলা, কেউ তো তারে চিনল না রে, কেউ তো তারে চিনল না রে। ব্রাহ্মণ বেশ শ্রী গোবিন্দ, কেউ তো তারে চিনল না রে। ব্রাহ্মণ বেশে শ্রী গোবিন্দ নিজেই সূর্য মন্দিরে এসে সূর্য পূজায় বসে পড়লেন। হ্যাঁ, দাদা ফুল নিয়ে আসে। কিছু লাগবে না, খালি ফুল আনেন। ফুল আর জল, ঘন্টা কোষাকুষি। এক গ্লাস জল না, এক গ্লাস জল দিয়ে যান। একটু লাগবে না, ওই দোকানে পাবো। সাথে ওটা ভুল হয় হরিবল। এবার বটু ব্রাহ্মণ সূর্য মন্দিরে প্রবেশ করে, হ্যাঁ, গোবিন্দ নিজে ব্রাহ্মণ বেশ ধরে সূর্য মন্দিরে সূর্য পূজা আরম্ভ করলেন। জল আছে? জল জল নিয়ে আসেন দাদা, জল 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 তাড়াতাড়ি। জল, ঘন্টা কোষাকুষি, ফুল। খালি জল দেন, একটু জল দেন। জল আনে নেই দিদি, কেউ জল নিয়ে আসে। আগাম যাবেন যাবেন, তোমার যাবেন তা যাও। যে ইয়া বাসন্তী পূজা উপলক্ষে চতুর্থ যে বাসন্তী পূজা হয়, হরিবল।
পুজো করছিল ছিল না যে সচন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বৃন্দা দেবী চরণ ভৈ নমঃ শ্রী শ্রী বৃন্দারণী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এবার নিন সবাই সূর্যদেবের চরণে দিবেন হরি বল। সবাই বলুন এসো সচন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবতায় নমঃ। ওম জবা কুসুম সংকর্ষ আশ্বপেয় মহাদ্যুতি ধান্তারি সর্বপাভগ্ন প্রণতস্মে দিবাকরম শ্রী শ্রী সূর্যদেব প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। যে যে মনের বাসনা নিয়ে পুজো করলেন সকলেই মনের বাঞ্ছাটুকু জানিয়ে প্রণাম জানাবেন। হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। ছোটে ছোটে যাচ্ছে।
বল। এবার সূর্য পুজো সবার প্রণাম যে সবার মাথায় হাত দিয়ে বটু ব্রাহ্মণ আশীর্বাদ করে দিলেন। সবাই ছিঁড়ে দিয়ে হাত বটু করে আশীর্বাদ জনমায়াতি হয়েছে আশীর্বাদ করিলাম ধনে জনে সুখে দেখো আশীর্বাদ করিলাম সঙ্গে সঙ্গে নিয়ে থাকো সুখে। এবার এবার রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, দুর্গা পূজা বিশ্রাম হলো, রাধারানী ঘরে গেল, নিতাই গৌর হরি বল। জয় গোবিন্দ বলে ধ্বনি দিল, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধা কৃষ্ণ প্রীতি বলে, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে